দীর্ঘ বঞ্চিত ঘিওর দৌলতপুর এবং শিবালয়কে সার্বিক প্রশ্নে উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমরা কোনো সন্ত্রাস দুর্নীতিতে লিপ্ত হব না। এবং মূলত আমি এবারই ব্যাপক অর্থে অর্থাৎ দায়িত্ব নেয়ার জন্য মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দানের শীষের মনোনয়ন পেতে আগ্রহী, দৃঢ়ভাবে ইচ্ছা পোষণ করছি এবং আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ খুব নির্লোভভাবে সংগ্রামীভাবে আমরা ঐক্যবদ্ধ রয়েছি, দলের নির্দেশনা মেনে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং সমাজের সর্বস্তরের যে অপব্যবস্থা রয়েছে সে সম্বন্ধে আমাদের এই অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং কোন কোন বিষয়ে উন্নয়ন সাধন করা দরকার সে বিষয়ে আমাদের অভিজ্ঞতা অর্জন হয়েছে। এ পর্যায়ে আমরা ইনশাল্লাহ আমরা মনে করি এবং সাধারণ জনগণও ইনশাল্লাহ দলমত গোষ্ঠী নির্বিশেষে এখন এটি মোটামুটিভাবে প্রতিষ্ঠিত যে সকলেই বিশ্বাস করেন যে আমাদের এই কাফেলার মাধ্যমে ইনশাল্লাহ ঘিওর দৌলতপুর এবং শিবালয় অর্থাৎ মানিকগঞ্জ এক আসনে অভূতপূর্ব উন্নয়ন এবং অগ্রগতি শান্তি সমৃদ্ধি লাভ করবে ইনশাল্লাহ। কোন কোন সালে নির্বাচন? আগেই বলেছি সেই নির্বাচনগুলি আমার প্রতীকী অর্থে অর্থাৎ আমার বিরুদ্ধে কিছু অপরাজনীতি প্রতিষ্ঠিত হওয়ার যে পায়তারা ছিল সেগুলির বিরোধিতা করতে গিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেটি একটি নির্বাচন এই 1996 একটি নির্বাচন ছিল। আর পরবর্তীতে 2006 সালে যে নির্বাচনটি 1/11 কুখ্যাত সরকার অপসরকার আগমনের প্রাক্কালে স্থগিত হয়ে যায়, অতঃপর 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল, এগুলিতে মূলত আমি প্রতীকী অর্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমার বিরুদ্ধে কিছু অপরাজনীতি এবং মিথ্যাচারের প্রতিবাদ স্বরূপ সেখানে আমি অংশগ্রহণ করেছি। আমি এ পর্যন্ত রাজনীতিতে স্বৈরাচার এরশাদ সরকারের আমলে এখন আমার যতটা মনে পড়ে এবং শেখ হাসিনা সরকারের 96 থেকে 2001 পর্যন্ত এবং জালিম শেখ হাসিনা সরকারের এই বিগত 15 বছরে সব মিলে কমপক্ষে আমি আনুমানিক 40-45টি মামলায় আমি আসামি হয়েছি। অনেক রাজনৈতিকভাবে আমি নির্যাতনের শিকার হয়েছি। দলীয় মনোনয়নের ব্যাপারে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আমি দলীয় মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। কারণ আমরা দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে ঐক্য শান্তি বজায় রাখার যে নীতি, সেই নীতি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত নীতি আমরা দীর্ঘদিন যাবৎ আমরা অনুসরণ করে আসছি, ত্যাগ স্বীকার করে আসছি, আমরা সংগ্রাম করে আসছি, আমরা নির্যাতিত। সেই কারণেই এলাকাবাসীর একটি সহানুভূতি আমাদের উপর রয়েছে। সব মিলিয়েই আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। বিএনপির মনোনয়ন পেয়ে দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে আমরা শতভাগ আশাবাদী। আমি মূলত চর এলাকার সন্তান, নদী এলাকার লোক, নদী ভাঙ্গন কবলিত এলাকার লোক, আমাদের পশ্চিম মানিকগঞ্জের সন্তান আমরা। কাজেই এলাকার যে ইজম রয়েছে সেই ইজমগত কারণেও আমরা অনেক সমর্থন আমরা লাভ করে থাকি। আমাদের পশ্চিম মানিকগঞ্জের যে ইজম রয়েছে, নদী ভাঙ্গন কবলিত চর এলাকাবাসীর যে ইজম রয়েছে, সেই আঞ্চলিক ইজমের কারণেও
আমরা ব্যাপকভাবে বিএনপির রাজনীতির মাধ্যমে আমরা সর্বসাধারণের সমর্থন পুষ্ট হয়ে আসি ইতিমধ্যে। দলীয় যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা মেনেই আমরা কাজ করব। আপনি এমপি নির্বাচিত হলে এই বিশেষ করে সাধারণ মানুষের জন্য কি করার ইচ্ছা আছে আপনার? আগেই বলেছি, নদী ভাঙন রোধ, নদী শাসনের ব্যবস্থায় কার্যকর টেকসই উদ্যোগ নিতে হবে রাষ্ট্র এবং সরকারের মাধ্যমে ইনশাল্লাহ। অতঃপর শিক্ষা, স্বাস্থ্য চিকিৎসা, যাতায়াত ব্যবস্থা, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং সমাজ নানাভাবে শোষণের শিকার, বিশেষ করে সাধারণ জনগোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী নানাভাবে সমাজে বঞ্চিত এবং শোষণের শিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আইন শৃঙ্খলার ব্যাপক উন্নয়ন সংগঠিত করতে হবে। আইন শৃঙ্খলা শুধু পত্রপত্রিকার পাতায় এবং মিছিল মিটিং সমাবেশে সীমাবদ্ধ রাখলে চলবে না। আইন শৃঙ্খলার ন্যায় বিচারকে প্রতিটি মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে। প্রতিটি নিরীহ মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে। মানুষ যে কতভাবে শোষিত, নির্যাতিত, সেটা সমাজের নিম্ন স্তরে একেবারে তৃণমূল পর্যায়ে মেলামেশা না করলে সেই জিনিসটা কখনো জানা যাবে না। কাজেই আমাদের এই সমাজ ব্যবস্থাকে ভয় মুক্ত করতে হলে, এই জিম্মি দশা থেকে মুক্ত করতে হলে, এই শোষণ ব্যবস্থা থেকে মুক্ত করতে হলে এখানে ব্যাপক সংস্কার করতে হবে। আমি মনে করি এই সংস্কার নিচে থেকে উপরের দিকে আসা উচিত। ন্যায় ভিত্তিক সংস্কার করতে হবে।